বিরতির পর আবারও আমন্ত্রণ ২১শে টেলিভিশনের ২১শে সকাল অনুষ্ঠানে। এবারে আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সে সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মোরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল জ্যোতি। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো। তবে আমি একটু জানাতে চাচ্ছি যে আমাদের তো বৃষ্টির একটা প্রভাব দেখা দিয়েছে, আবহাওয়ার একটা পূর্বাভাস চলছে। তো আজকের আবার রবিবার দিন, আমাদের অফিস দিন। তো রাশিফলটা দিনটা আজকে আসলে কার কেমন যাবে সেই সম্পর্কে যদি একটু জানাতেন। আজকের দিনটা একটু কমপ্লেক্স আছে। আচ্ছা, কিরকম কমপ্লেক্স? যে আজকের দিনটার মোটো হচ্ছে, মেইন বেস হচ্ছে যে কমিউনিকেশন হবে খুব শার্প। আচ্ছা, হ্যাঁ, এবং তার ভিতরে যে প্ল্যান থাকবে, সে যে কমিউনিকেশনটা করতে যাবে আগে প্ল্যান করবে, তারপরে কমিউনিকেট করবে। হ্যাঁ, তো এই জায়গাটায় যে আজকে কমিউনিকেশন দিয়ে দিনটাকে উতরাতে হবে। হ্যাঁ, যারা প্রেজেন্টার তারা খুব ভালো করবে। হ্যাঁ, তারা চাইলেই এটা একটা ডাইনামিক একটা গতিশীলতা নিয়ে আসতে পারবে। হ্যাঁ, তো এই আজকের দিনটায় যে কমপ্লেক্সটা কোথায়, যে আজকের দিনের যে মানুষটা জন্মাবে তার ভিতরে ফ্যান্টাসি থাকবে, তার ভিতরে আবার স্টিফনেসও থাকবে। হ্যাঁ, এবং তার ম্যারিড লাইফে একটা সমস্যা তৈরি হইতে পারে যখন সে বড় হবে, কারণ সে সবার সাথে মিশবে না। হ্যাঁ, মানে একটু আড়ালে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে আজকের দিনে যে মানুষগুলো জন্মাবে তাদের ল্যাক অফ জাজমেন্ট থাকবে। আচ্ছা, তারপরে বিজনেসের জায়গাটা সফল হবে না, তারা যেন চাকরি করে, হ্যাঁ, এই ধরনের, বা গবেষণা করে ওই ধরনের। হ্যাঁ, বিজনেসম্যান হিসেবে তাদের এই জিনিসটা নাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা রাশিতে যাই। হ্যাঁ, প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য আজকের দিনটা ভালো। কেন ভালো? কারণ আজকের দিনটার প্রতীক হচ্ছে ফায়ার, আর মেষ রাশির সিম্বলও হচ্ছে ফায়ার। হ্যাঁ, তো আজকে মেষ রাশি যেটা করবে, তার যে কাজগুলো পেন্ডিং হয়েছিল আজকে সব সে সলভ করবে, প্রবলেম সলভ করবে। হ্যাঁ, এবং সে তার কাজগুলো আজকে সে গুছিয়ে নেবে, মানে তার বুদ্ধিমত্তার মাধ্যমে। হ্যাঁ, তার খুব আজকে সে খুব গতিশীল থাকবে এবং তার কাজগুলো সে প্ল্যান করে করবে, করে সে এগিয়ে যাবে। আচ্ছা, এবং আজকের দিনটা তার জন্য ভালো। তারপরের রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য আজকে দিনটা খারাপ না। হ্যাঁ, কিন্তু বৃষ রাশি যেটা করতে হবে, যে আজকে দিনটাতে তার কমিউনিকেশনের জায়গাটা একটু প্রবলেম হবে। এই কারণে, কারণ বিষদের মধ্যে একটু ইগো থাকে, ওরা সবার সাথে কথা বলতে চায় না। হ্যাঁ, যাদের সাথে তার তার মানে সাইকোলজিক্যাল মিল আছে তাদের সাথেই কথা বলতে যায়। হ্যাঁ, এবং বৃষরাশির মধ্যে মানে বৃষরাশির ইগোটা কি ভেতর থেকে থাকে নাকি অভিমান থেকে থাকে, কোনটা? না, ওই এটা হচ্ছে বাইবর্ন। ইগো মানে অহংকার। হ্যাঁ, তো এটা ওদের থাকে। হ্যাঁ, যারা এটাকে কিল করতে পারে তাদের ডেভেলপমেন্টটা হয় বেশি। আচ্ছা, হ্যাঁ, তো তারপরের রাশিটাতে আসি, মিথুন। মিথুন রাশির যে বিষয়টা, মিথুন রাশি আজকে সে অনেক বেশি কমিউনিকেটিভ থাকবে, অনেক বেশি সে ডিপ্লোম্যাটিক থাকবে, এবং অনেক বেশি সে শার্প থাকবে। হ্যাঁ, কিন্তু তার বিজনেসের জায়গাটায় তার সাকসেস রেটটা আজকে কম। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য এগুলা থিঙ্ক বিফোর ওয়ার্ক, হ্যাঁ, এইরকমভাবে যেন সে কাজ করে, যদি সে কাজ করতে চায় প্ল্যান করে যেন কাজ করে। হ্যাঁ, তা না হলে ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে রাশিটাতে আসি ক্যান্সার, কর্কট রাশি। কর্কট রাশির জন্যে আজকের দিনটা ভালো না। ভালো না মানে ওরা উল্টো রাশি, ওর সিম্বল হচ্ছে পানি, আর আজকের দিনের সিম্বল হচ্ছে ওয়াটার। তো আজকের দিনটাতে সে কমফোর্টেবল থাকতে পারবে না চাইলেও। হ্যাঁ, এই কারণে আজকে যেন সে পানি বেশি খায়। পানি বেশি খেলে অক্সিজেনের এটা বেশি থাকলে তখন বডিটাও কাম অ্যান্ড কুল থাকবে, ব্রেনও ভালো কাজ করবে, এবং তারা যেন আজকে রিস্কি, টেনশন, অবস্টেকেল আছে এরকম কাজে না যায়। তারপরে রাশিটাতে আসি সিংহ।
সিংহের জন্য আজকে বেস্ট ডে। সিংহে তার যে আর্টিস্টিক জব এগুলা করবে, হ্যাঁ, এবং সে তার যে কমিউনিকেশনের জায়গাগুলো সে খুব স্মার্টলি করবে, খুব আর্টিস্টিকলি করবে। এবং সিংহরা কিন্তু অনেক গর্জিয়াস ওয়েতে, আর্টিস্টিক ওয়েতে, ভেরি স্মার্ট ওয়েতে দে ক্যান স্পিক। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। কিন্তু আরেকটা একটু ব্যাড ব্যাপার আছে যে ফাদারের সাথে ঝগড়া হওয়ার একটা প্রবলেম। শুধুই কি বাবার সাথে? শুধুই বাবার সাথে, হ্যাঁ, প্রবলেম হওয়ার একটা সিম্পটম আছে। তো সে যেন ওইটা না করে, সে যেন ওয়াইস পিপলের সাথে কথা বলে দেন সে কমিউনিকেশনে যায়। মানে একটু আড়ালে চলে মানে গেলেই যারা ভালো। সিনিয়র তাদের সাথে যেন একটু বিনয় দিয়ে কথা বলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে জ্ঞান সৎ আচরণ দ্বারা পরিচালিত হয় না সে জ্ঞান মূল্যহীন। আচ্ছা। হ্যাঁ, সে হয়তো পিএইচডি পাস করছে কিন্তু তার কথাবার্তার মধ্যে বিনয় নাই, এই জ্ঞানটা মূল্যহীন। তারপরে রাশিটাতে আসি কন্যা। হ্যাঁ, কন্যার জন্য আজকের দিনটা মোটামুটি। হ্যাঁ, কন্যা যেই জিনিসটা হবে যে তার আজকে বিজনেস হবে, কারণ তার বিজনেসের জায়গাটা আজকে ভালো, কারণ কমিউনিকেশনের জায়গাটা কন্যার ঘরেই আছে এবং সে প্ল্যান করে কমিউনিকেশন করে কাজ করবে, যার ফলে তার বিজনেসে আজকে রিস্ক কম এবং সে বিজনেসে সাকসেস রেট বেশি, প্রফিট রেট বেশি। হ্যাঁ, এবং সে যেন আজকে একটু মানে খাবারের জায়গাটায় সে যেন একটু মানে যে খাবারটা সহজে হজম হবে সেই খাবারটা যেন খায়। আচ্ছা। তারপর রাশিটাতে আসি তুলা রাশি। তুলা রাশির জন্য আজকের দিনটা ভালো না। ভালো না এই কারণে যে তুলা রাশি যে আজকের তাদের ভিতরে মনের জায়গাটাতে অস্থিরতা থাকবে। দেখা যাবে যে তারা বুদ্ধিমত্তা দিয়ে মনকে কাজে লাগাইতে যায় যে তারা ব্রুটাল হয়ে যাওয়ার চান্স আছে, ব্যাড বিহেভিয়ার আচরণ করার চান্স আছে। তো তারা যেন ডিপ্লোমেসিটা মাথায় রাখে, কারণ তাদের যেহেতু ডিপ্লোমেসি প্ল্যানেটটা ওই ঘরেই আছে, সেই কারণে এইটা দিয়ে সে সবগুলোকে উতরাতে পারবে। সে যেন অ্যাবসেন্ট মাইন্ডেড না হয়, ফ্যান্টাসিতে না ভোগে, সে যেন সিক্রেট লাভ অ্যাফেয়ারে না যায়। হ্যাঁ, মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে রাশিটা আসি বৃশ্চিক। বৃশ্চিকের যে বিষয়টা, বৃশ্চিকের জন্য আজকে দিনটা ভালো না। হ্যাঁ, বৃশ্চিক তাকে নিজেকে স্বাভাবিক মানে ইমোশনাল জায়গাটা কন্ট্রোলে রাখতে হবে এবং তাকে স্বাভাবিক ভাবে আচরণ করতে হবে এবং সে যেন পানি খায় আজকে। কারণ পানি খেলে তার এই যে অক্সিজেনের জায়গাটা এটা ঠিক থাকবে। হ্যাঁ, এবং তার হওয়ার চান্স আছে, চোখের সমস্যা হওয়ার চান্স আছে। হ্যাঁ, সে যেন চোখের ব্যাপারটা সিরিয়াস থাকে। তো তারপরে রাশিটা আসি, তারপরেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য আজকে দিনটা ভালো। হ্যাঁ, তার মধ্যে আজকে একটা স্পোর্টস টাইপের মাইন্ড থাকবে, খুব মানে গতিশীল থাকবে, সমস্ত কিছুতেই সে স্মার্টনেস দেখাবে, ইভেন প্রেজেন্টেশনে আর আজকে অনেক ভালো করবে। হ্যাঁ, তো আর সে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার মানে যেই খাবারটা হজম হবে সেটা খেতে হবে, তা না হলে তার পেট ব্যথা হওয়ার চান্স আছে। জাস্ট মানে পরিপূর্ণভাবে খাবারটা কমপ্লিট করতে হবে। তারপরে রাশিটাতে আসি মকর। মকর রাশি। মকরের জায়গাটা আজকে মোটামুটি ভালো বলা চলে না। হ্যাঁ, মকর যদি আজকে মনের জায়গাটায় একটু যদি সে কাম অ্যান্ড কুল থাকে, হ্যাঁ, তাহলে সে ভালো করবে। প্লাস হচ্ছে তার মধ্যে ডিপ্লোমেসিটা সহজে আসে না। সে স্টেট কার্ড কথা বলতে পছন্দ করে, কিন্তু স্টেট কার্ড হয় কি যে এইটা কার্টেসিকে ওভারটেক করে যায়। মনে করেন যে আচরণটা সাহসের সঙ্গে, ভদ্রতার সঙ্গে বলে বের হয়ে আসা, এইটাই কিন্তু ডিপ্লোমেসি। একদম। এইটা যদি সে করতে পারে তার দিনটা ভালো যাবে। তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভর দিনটা আজকে খারাপ না, কারণ হচ্ছে ওর সাইন হচ্ছে এয়ার, আর আজকের দিনটা হচ্ছে ফায়ার। হ্যাঁ, এই জায়গাটায় সে ফায়ারটাকে আরও তেজদীপ্ত করতে পারবে। হ্যাঁ, কিন্তু সে স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্ট ওয়েতে, কাম অ্যান্ড কুল ওয়েতে চলে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আজকে একটু ফায়ারিং টেন্ডেন্সি থাকবে।
হ্যাঁ, যার মানে একটু কারণে নিজে নিজে গর্জিয়াসলি ফায়ারিং থাকবে এবং সে আজকে কমিউনিকেশনটা খুবই ভালো করবে, কারণ বাহ। তার কমিউনিকেশন করতে গেলে একটা মানুষের ইন্টেলিজেন্স এবং প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্স খুব মানে জরুরি। হ্যাঁ, একটা মানুষ যদি প্যাসিভ হয়, হ্যাঁ, মানে ইনার নেচার হয়, সে কিন্তু কথা বলতে পারে না, কথাগুলো ভিতরে জমিয়ে রাখে, সে বলবে কি বলবে না এই সমস্যাতে অনেক তারপরে আর কথাটা বলাই হয় না। কিন্তু কুম্ভের এই সমস্যাটা হবে না। কুম্ভ আজকে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবে এবং তার বিজনেসের ক্ষেত্র খারাপ হবে না, ভালো যাবে। হ্যাঁ, তারপরে রাশিটা আসি মীন রাশি। মীন রাশির জন্য আজকের দিনটা কোনো রকম। হ্যাঁ, মীন রাশি যদি ওয়াইস পিপুলের সাথে কথা বলে, হ্যাঁ, তারপরে কোনো একটা সিদ্ধান্ত নেয়, তাহলে সে ভালো করবে। কারণ পাইসেসের কমিউনিকেশনের জায়গাটা হচ্ছে অনেক বেশি ইমাজিনেটিভ, দে ডোন্ট লাইক টু কমিউনিকেট। হ্যাঁ, তারা দেখতে ভালোবাসে, অবজার্ভ করতে ভালোবাসে, শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, তারা মানে যত কথা কম বলা যায় এটা তাদের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, এবং তারা এই কারণে ভালো লাগে যে দে ওয়ার্ক বিহাইন্ড দ্য স্টেজ, পেছনে কাজ করতে পছন্দ করে, নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। আজকের দিনটা তারা নিজেকে অতটা লুকাতে পারবে না, কারণ সানের যে জায়গাটা অনেক শার্প, এই জায়গাটা তাকে কমিউনিকেশন করতেই হবে। তো সে যদি থ্রু ডিপ্লোম্যাসি করে, হ্যাঁ, এবং সে যেন আজকে কোনো রকম সিক্রেট অ্যাফেয়ারে না যায়। ভাই, আমি একটু ছোট্ট করে জানতে চাচ্ছিলাম আজকের দিনটাতে কোন রাশির জাতক জাতিকা খুব বেশি বিপজ্জনক অবস্থায় থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে আজকে হচ্ছে গুড ডে হচ্ছে সিংহর জন্য। আচ্ছা, হ্যাঁ, ব্যাড ডে ওইভাবে কারোর জন্য নাই। হ্যাঁ, ব্যাড ডে মানে মোটামুটি যাবে এরকম। আচ্ছা, এইটাই। কিন্তু যদি বলি যে ব্যাড ডে কিছুটা আছে, সেটা কুম্ভের ক্ষেত্রেই যায়। হ্যাঁ, অন্য রাশির ক্ষেত্রে যায় না। কুম্ভ আজকে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম যে কমিউনিকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন যখন করতে হবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, গো অ্যান্ড কমিউনিকেট। আমার এই টিকিটটা লাগবে, গো অ্যান্ড বাই দ্য টিকিট। হ্যাঁ, কীভাবে যাব, এত লম্বা লাইন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আইন যত ছোটই হোক না কেন, সেটাকে ফলো করা উচিত, তাকে লাইন ধরেই যে করাটা উচিত। মানে কমিউনিকেশনের জায়গাটা সবসময় কি হবে, শার্প হবে, প্ল্যান থাকবে, দেন ডু ইট, এই প্রসেসে চলতে হবে।